বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। দ্বিতীয় ম্যাচেও হার ভারতের। থাইল্যান্ডে আয়োজিত মেয়েদের এএফসি অনূর্ধ্ব 20 এশিয়া কাপ ফুটবলে 0-5 গোলের ব্যবধানে সুলঞ্জনা রাউলদের হারতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। পরপর 2 ম্যাচে হেরে ভারত গ্রুপের শেষে। আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে ভারতের সামনে চাইনিজ তাইপে। প্রিয় তারকার সুস্থতা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। অবশেষে তাদের সুসংবাদ দিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিজেই। নিজের জিম সেশনের ছবি পোস্ট করে তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে এসেছেন। রোনাল্ডো জিম সেশনের ছবিতে দেখা যাচ্ছে তার শরীরচর্চায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল লেগ এক্সটেনশন এবং স্ট্রেংথ ট্রেনিং এর উপর। ফিটনেস প্রশিক্ষক গরিমা গোয়াল ওই পোস্ট শেয়ার করে জানিয়েছেন, লেগ এক্সটেনশন পায়ের পেশির সুস্থতার জন্য তো বটেই, সামগ্রিক ভালো থাকার জন্য অত্যন্ত জরুরি। সঠিক পদ্ধতিতে করতে পারলে ওই শরীরচর্চায় অনেকেই উপকার পেতে পারেন। ক্রিকেটের ডায়েরি। চেন্নাই সুপার কিংস পরপর 2টো ম্যাচে আইপিএল ক্রিকেটে হার স্বীকার করল। প্রথমে রাজস্থান রয়্যালস, তারপর পাঞ্জাব কিংসের কাছে হেরে যাওয়ায় ব্যর্থতার কারণ সম্পর্কে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় সতীর্থ খেলোয়াড়দের উপরই দোষ চাপিয়েছেন। নিজের কাঁধে এই দোষ নিতে চাননি। ধোনিহীন চেন্নাইয়ের দলে এমন করুণ অবস্থা সমর্থকরা কিছুতেই মেনে নিতে পারছেন না। যতই বলা হোক না কেন, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দলে যেই থাকুক না কেন, আসলে ইম্প্যাক্ট প্লেয়ার ধোনিকেই মানতে হবে। ধোনিহীন চেন্নাই দল 209 রান করেও প্রতিপক্ষকে কোনোভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে না। রাজস্থান রয়্যালসের কাছে বৈভাবে ঝড়ে কুপোকাত হয়ে যাচ্ছে চেন্নাই। তারপরেই পাঞ্জাবের কাছে লজ্জার হারে হতাশাকে আরো বাড়িয়ে দিয়েছে। 14 বছর পর জয় দিয়ে আইপিএল শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। গত 4 বছরের ব্যর্থতা কাটিয়ে এবারে আইপিএল এ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেমেছে তারা। কিন্তু দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বাকি চোখ অন্য এক প্রতিযোগিতায়। সে কারণে মুম্বাই অনুশীলনে গড় হাজি থাকছেন। দিল্লি ঘরে মাঠে সেই ম্যাচে নামের আগে 2 দিন মুম্বাই অনুশীলনে যাননি হার্দিক। জানা যাচ্ছে চোট সামলাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হার্দিকের বাকি চোখ 2027 সালের একদিনের বিশ্বকাপ। তার আগে যাতে কোনোভাবে ওর চোট না লাগে সেদিকেই সতর্ক তিনি। সেই কারণেই আইপিএল এ প্রয়োজনীয় বিশ্রাম নিয়ে যাচ্ছেন মুম্বাইয়ের অধিনায়ক। আগামী বছর একদিনের বিশ্বকাপে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা নিয়ে ভারতীয় দল পরিচালনা সমিতি ঠিক কি ভাবছে তা এখনো স্পষ্ট নয়। কোচ গৌতম গম্ভীর নির্বাচক প্রধান অজিত আগারকরকে সে ভাবনা স্পষ্ট করতে অনুরোধ করলেন যুবরাজ সিং। 2011 বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট তথা সেবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ বলেছেন, আমি জানি না 2027 বিশ্বকাপের জন্য রোহিত আর কোহলিকে নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঠিক কি ভেবে রেখেছে। তবে ওদের দুজনেরই সাম্প্রতিক একদিনের ম্যাচে এবং এই মুহূর্তে আইপিএল এর ব্যাটিং দেখে আমার মনে হচ্ছে ওরা এখনো যথেষ্ট দায়বদ্ধ দলের প্রতি, আর পরের বছর একদিনের বিশ্বকাপ খেলতে বদ্ধপরিকর। তিনি আড়াল আবডাল না করে সরাসরি বুঝিয়ে দিতে চাইছেন রৌপ্য জুটিকে আগামী বছর একদিনের বিশ্বকাপে দরকার। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এখন সম্পর্ক ঠিকঠাক করতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ। পদ্মাপাড়ে সরকার পরিবর্তনের পর থেকেই অনেক কিছু বদলাতে শুরু করেছে। এর আগে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসেনি বাংলাদেশ। ওই সময় দুদেশের ক্রিকেটীয় সম্পর্ক তো বটেই, রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে চলে গেছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও বড়সড় পরিবর্তন এসেছে। বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম আর পদে থাকবেন না। একই সঙ্গে বোর্ডের দায়িত্বে বাকি যারা ছিলেন তারা খুব সম্ভবত থাকবেন না। নতুন করে বোর্ড গঠন করা হবে, যা শোনা যাচ্ছে তাতে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন সে দেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। সঙ্গে এটাও জানা যাচ্ছে বাংলাদেশ কেন ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি সেটা তদন্ত রিপোর্ট সরকারের কাছে জমা পড়বে 9 এপ্রিল। দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পরে পুরনো ছবি আবার ফুটে উঠল আইপিএলে। লখনৌ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে দলের ক্যাপ্টেন ঋষভ পন্ত এবং হেড কোচ জাস্টিন লাঙ্গারের উত্তপ্ত বাক্য বিনিময়ের ছবি ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। এর আগে 2024 সালেও তৎকালীন অধিনায়ক KL রাহুলের সঙ্গেও একই ধরনের আচরণ করে সমালোচিত হয়েছিলেন তিনি। পন্তের সঙ্গে সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর এবার বিসিসিআই কে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন আইপিএল এর প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। 2026 আইপিএল টুর্নামেন্টে 10ম ম্যাচে রান করতে পারল না সানরাইজার্স হায়দ্রাবাদ দলের তারকা ওপেনার অভিষেক শর্মা। 2 বল খেললেও তিনি ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরে যান, আর সেই সঙ্গে একটি লজ্জার রেকর্ডের নাম নথিভুক্ত হয় তার। এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক 0 রানে আউট হওয়ায় ভারতীয় ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে 3য় স্থান গ্রহণ করলেন অভিষেক। এই পরিসংখ্যানে তিনি রোহিত শর্মা এবং সঞ্জু স্যামসনের রেকর্ডও স্পর্শ করে ফেলেছেন। ইতিপূর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অভিষেক বড় রানের ইনিংস খেলতে পারেননি। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার
ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি উদ্বোধন করেন ক্লাবের অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম ও জর্জ মাস। গ্যালারিতে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো। আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির চাপ বাড়িয়েছে রাফিনা চোট। মাসদের একের জন্য ছিটকে গিয়েছেন তারকা উইঙ্গার। সেই বিরতি শেষ হয়ে ক্লাব ফুটবল শুরু হতেই দলের আরেক নির্ভরযোগ্য সদস্যের চোট নিয়ে উদ্বেগে সাম্বা ব্রিগেডের হেড স্যার। এফএ কাপে কোয়ার্টার ফাইনালে সাধারণতার কাছে 1-2 গোলে হেরেছে আর্সেনাল। লিগ কাপের পর আরো একটা ট্রফি থেকে বিদায় নিল লন্ডনের ক্লাব। কিন্তু সেই হারের থেকেও সেলেকাওদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গ্যাব্রিয়েলের চোট। এফএ কাপের সফলতম দল আর্সেনাল আপাতত প্রিমিয়ার লিগে শীর্ষে তারা। সেখানে সাদাম্পটন গত মৌসুমে নেমে গিয়েছে প্রিমিয়ার লিগ থেকে। এবছর চ্যাম্পিয়নশিপেও বিশেষ দাপট দেখাতে পারছে না। যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্য জেরবার, যার প্রভাব পড়েছে গোটা বিশ্বেই। পাকিস্তানেও এর প্রভাব পড়েছে। সেদেশে হু হু করে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। সে সমস্ত দেখে পিএসএল এর সূচি বদলানোর সিদ্ধান্ত নিয়েছিল পাক বোর্ড। তারা জানিয়েছিল দর্শক শূন্য স্টেডিয়ামে ম্যাচ হবে। দেশের জ্বালানি সংকটের মাঝে এবার সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন প্রাক্তন পাকিস্তানের অধিনায়ক শাহিদ আফ্রিদি। সেদেশে পেট্রোল ও ডিজেলের দামে এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে সরকার। ডিজেলের দাম 54.9% বেড়ে লিটার প্রতি 520.35 পাকিস্তানি রুপিতে পৌঁছেছে। পেট্রোলের দাম 42.7% বাড়িয়ে করা হয়েছে 458.40 রুপি। লা লিগা খেতাব জয়ের আরো কাছে বার্সেলোনা। এমএ ম্যাচে আতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে পিছিয়ে পড়ে 2-1 গোলের ব্যবধানে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে হ্যান্সি ফ্লিকের ছেলেরা। সেই সুবাদে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 7 পয়েন্ট এগিয়ে গেল কাতালান ক্লাব। লিগের বাকি আর 8টা ম্যাচ। বড় করে অঘটন না ঘটলে বার্সেলোনার 29তম লিগ খেতাব ঘরে তোলা এখন শুধু সময়ের অপেক্ষা। বিজয়ী দলের হয়ে স্কোর শিটে নাম তোলেন মার্কাস রাশফোর্ড ও রবার্ট লেভানডস্কি। এই জয়ের সুবাদে 30 ম্যাচে বার্সার সঙ্গে 76 পয়েন্ট, সমসংখ্যক ম্যাচে রিয়ালের ঝুলিতে রয়েছে 69 পয়েন্ট। আর হেরে 57 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই রইল আতলেটিকো মাদ্রিদ। এই মৌসুমের শেষে চুক্তির মেয়াদ শেষ হলে পর্তুগিজ আন্তর্জাতিক খেলোয়াড় ক্লাবটি 9 বছর কাটানোর পর ইতিহাস ছাড়বেন বলে আশা করা হচ্ছে। নিউ ক্যাম্পে যাওয়াটা বার্নার্ডো সিলভার কাছে অত্যন্ত আকর্ষণীয় হবে, কারণ ইংল্যান্ডে প্রায় 1 দশক কাটানোর পর তিনি নিজের জন্মভূমির কাছে থাকতে চান। নিজেদের জেদের বসে টি-20 বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশে। এর জন্য নিজেদের দেশের কাছে ভাবমূর্তি নষ্ট হয়েছে তাদের। এবার ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে পদ্মাপাড়ের দেশ। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ এবং 2028 সালের টি-20 বিশ্বকাপকে সামনে রেখে তারা অধিনায়ক নির্বাচন করে ফেলেছে। বোর্ড অব ডিরেক্টরস এর বৈঠকে 2 বিশ্বকাপের জন্য 2 জন অধিনায়ক বেছে নিয়েছে তারা। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে 2028 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন লিটন দাস। কলকাতার ডায়েরি। চেন্নাই ম্যাচের আগে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। অনুশীলনে সৌভিক চক্রবর্তীর সঙ্গে সংঘর্ষে গোড়ালিতে আঘাত পেলেন মোহাম্মদ রশিদ, চোট গুরুতর। প্যালেস্টাইন মিডিয়াকে নিয়ে উদ্বিগ্ন কোচ অস্কার ব্রুজো। আইএসএল এর বাকি ম্যাচে রশিদকে পাওয়া যাবে তো? আশঙ্কা ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। আসলে শক্তিশালী মাঝমাঠ অস্কার ব্রিগেডের অস্ত্র। বল স্ন্যাচ করা ছাড়াও ডিস্ট্রিবিউশন করেন রশিদ। ওয়ার্কলোড নিতে পারেন। রশিদের জায়গায় দ্রুত বিকল্প ভাবতে হবে ব্রুজোকে। দীর্ঘদিন মাঠের বাইরে কেভিন সিবলে, আর্জেন্টাইন স্টপার, এখনো আইএসএল ম্যাচ খেলতেই পারেননি। চেন্নাই ম্যাচের আগে সিবলেকে ফিট করা আপ্রাণ চেষ্টা চলছে। অন্যদিকে জাতীয় দলের হয়ে খেলার সময় কুচকিতে চোট পেয়েছিলেন আনোয়ার, তবে তা গুরুতর নয়। তিনি অনুশীলন শুরুও করে দিয়েছেন। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এটাই মোহনবাগান কোচ সের্গিও লাবেরোর ফুটবল দর্শন। শক্তিশালী আফ্রন্ট কাজে লাগিয়ে প্রতিপক্ষের ওপর রোলার চালাতে পছন্দ করেন স্প্যানিশ কোচ। কিন্তু পরিকল্পনা ও বাস্তবের ফারাক বিস্তর। আইএসএল এর শেষ 3 ম্যাচে জয়হীন মোহনবাগান, গোলের সংখ্যা মাত্র 1। ম্যাকলারেন আটকে যেতে এই জারিজুরি শেষ। এমনকি স্প্যানিশ কোচের দল নির্বাচন নিয়েও উঠছে একগাদা প্রশ্ন। 12 এপ্রিল যুবভারতী কামিন্সের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি প্রবল চাপ থেকে মুক্তি পেতে জিততেই হবে, অন্যথায় চ্যাম্পিয়নশিপ থেকে আরো দূরে সরে যেতে হবে সবুজ মেরুনের টাইটানিককে। 4-2-3-1 ফরমেশনের লোবেরো প্রিয় নির্দিষ্ট প্যাটার্নে দল সাজান হাই প্রোফাইল কোচ। এতে নাম্বার 10 অর্থাৎ প্লে মেকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে হুগো বোমাস, গ্রেগ স্টুয়ার্টের মতো বিদেশি মোহনবাগানের মাঝমাঠ সামলেছেন। এখন সেই ঘাটতি মেটাতে হিমশিম খাচ্ছেন লোবেরো। জামশেদপুরের বিরুদ্ধে ব্রাজিলিয়ান রবসনকে ওই জায়গায় খেলানো হয়। বাংলাদেশের বেশিরভাগ ম্যাচই লেফট উইংয়ে খেলেছেন ব্রাজিলিয়ান, তবে ফিটনেসের সমস্যায় ভুগেছেন তিনি। দ্বিতীয়ার্ধে লবসনকে তুলে নিয়ে ডিমিকে নামান লোবেরো, কিন্তু অজি ফুটবল অতীতে ছায়া মাত্র। সহজ সুযোগ অবিশ্বাস্যভাবে মিস করলেন। তার উপর লেফট উইংয়ে হাফে ঠেলে দেওয়া হলো পেত্রাতোসকে। 2 উইংয়ে ফ্রি স্পেসে সানান ও মেসি বলে ছুটতেই দিশেহারা হয়ে যায় মোহনবাগান রক্ষণ। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।